কথা কয় না। বেশি দূরে যাওয়া লাগবো না বাবু, এই পিপুল বাড়িয়া চিনেন না? পিপুল বাড়ি একবার খালি ওয়াজ করছিলাম, এলাহানি গরম কথা কছিলাম সাইদি সাহেবের পক্ষে। তখন নাসিমে বেটা কইছে যে এ বক্তা যেন জীবন আর সিরাজগঞ্জ ঢুকবার না পারে। তা আমি কইছিলাম যে তোর মার ভাতারে যেহেতু দেশ, কয়দিন থাকবার পারস তোরা দেহি, আর আমরা দেখি কয়দিন থাহি। এখন কেরা ঠেকাইব? এখন কোনে গেল তোর মায়ের নাঙ্গের আর ভাতারেরা যাইরা শালারা? কথা কয় না। হয়তো আর জীবন আমাক আনবো না, দাওয়াতও দিব না দিল, কিন্তু মনে রাখতে হইব আমার বন্ধুগণ, জালিমের জুলুম চলবো হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর। এর চাইতে বড় জালিম ছিল নমরুদ, ফেরাউন, তারাও টিকতে পারে নাই। তোমরা তো কোন ছাতা মাথা নই মুদ্দির বেটা কই মুদ্দি, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন না? ভয় পাইতেছে? চলবো কি চলবো না? আইয়ামু না পাইছাম বাহু? হ্যাঁ আইয়ামু? হ্যাঁ, তাইলে একটু জোরে তাকবীর দেওয়া লাগবো। নারে তাকবীর। জি উদাহরণ কি কইব? না, ভয় না থাকলো আমি ভয়ের লেগে না। ও বাবা ভয়, তুমি আমাকে চিনো না, এখন তো ভয়। হ্যাঁ, কথা কয় না, ঠিক আছে না? জি ভাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতেছি কোনো দিকে নজর দিয়েন না, খুব খেয়াল করে অ্যাটেনশন ঠিক রেখে কথাগুলো শোনেন। ইদানিং আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে, নারী গড়ে আর পুরুষ গড়ে এক করা নাকব। কথা কয় না রে? যারা মহিলাদেরকে মহিলা মনে করে না, পুরুষরা, যে সমস্ত পুরুষরা মেয়েদেরকে তাদের মতনই মনে করে, বুঝবেন যে এরা মুসলমান হইল মোনাফিক মার্কা মুসলমান। মাইকোলা ভাই, আমি যা যা কই আপনি একটু শোনেন, একটু ঠান্ডা মাথা শোনেন। আমি কোনোদিন মাইকোলার হাতে পেশাল পারি না, খারাপ ব্যবহার করি না, কারণ ছোটবেলা থেকে বড় বেসা মাইকে কথা কই অভ্যাস তো, আর হাইব্রিডের গলা আমার না, আমি ভাঙ্গা মাইকে কথা কর পারি। এখন শোনেন, ওখানে দেখেন বাস নামে একটা সুইচ আছে, ওটা মোটা করেন, আর টন আছে, এটার মিডিল পয়েন্টে আনেন, আর রিবাব আছে, এই যে ভালো মেশিন আনছেন এখানে রিবাব আছে, দেখেন এই রিবাবটা আরো বাড়ান। আল্লাহই যথেষ্ট। আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে যদি কোনো নেতা নেত্রীর উপর ভরসা করেন, মনে রাখবেন সাময়িক আপনি ভালো থাকবেন, কিন্তু এক সময় আপনি হয়ে যাবেন অতিষ্ঠ। কথা কয় না? আল্লাহ যদি হয় আপনার জন্য যথেষ্ট, তাহলে আপনি কোনোদিন হবেন না অতিষ্ঠ। বিগত জীবনে যারা এই পাপাচারে লিপ্ত ছিল, জুলুমের মধ্যে লিপ্ত ছিল, তারা মনে করেছিল আমার ভরসা তো দাদার উপরে, আমার ভরসা তো জয় শ্রীরামের উপরে, আমার ভরসা তো চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, এরপরে মাঝে মাঝে গা ঢাকা দেওয়ার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য, মুসলমানিত্ব বজায় রাখার জন্য পট্টি বাঁধতো, হাতে তসবি নিত মাঝে মাঝে আর কি। এটা যখন আবার ভোট আসতো তখন বলতো আর কি। কথা কয় না? জোরে কথা কন। এখন কি আস্তে কথা বলতেছেন? এখনো ডরাইতেছেন নাকি? এখন কি ওই নাসিমের বেটা আইসা গুলি করবো না? কথা কয় না? কথা কন না কে? হ্যাঁ, এখনো কি কেউ আইসা গুলি করবো না? এখন আর ওই দিন আছে? তাহলে কথা একটু জোরে জোরে কওয়া লাগবো, হকের কথা হকের পক্ষে আওয়াজ দিয়ে কওয়া লাগবো। সরকার চলতে পারবে জনগণের মাধ্যমে, জনগণ সরকারের মাধ্যমে চলে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমামের দাম থাকবো না যদি মুসল্লি না থাকে। জনগণ যদি সরকার না চায়, জনগণের কোনো খাওয়া নাই। পীরের কোনো দাম নাই যদি মুরিদ না চায়, মুরিদ যদি না থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু বিগত 14, 15, 16 বছর হয়ে গেছিল কি আমরাই মূল, আমরাই মূল, আমরা থাকবো 41 সাল পর্যন্ত, আমাদের থাকতে হবে, আমাদেরই প্ল্যান প্রোগ্রাম আছে, জাতি আমাদেরকে সুযোগ করে দিবে। মানে নাম মাত্র খালি সার্কুলার দিত, জাতিকে নিয়ে সামনের দুর্দিনগুলো আমরা সুদিনে ফিরিয়ে আনবো, আমরাই মূল, আমরাই মূল, বাঙালি মূল। মূলত বাঙালি মূল না, এটা ছিল ডায়লগ, আর পিছনে ছিল ইন্ডিয়া মূল। কথা কন ঠিক কিনা?
মুসলমানের কখনো দাদা বাবু ইন্ডিয়া হতে পারে না, রাশিয়া হতে পারে না, আমেরিকা হতে পারে না, চীন, জাপান, জার্মান, নাইজেরিয়া, বুলগেরিয়া হতে পারে না। মুসলমানদের একমাত্র আমার বন্ধুগণ মিশন হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মদিনার বাতাস, মক্কার জীবনী। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চালানোর কথা কইয়া আমার বন্ধুগণ আইসা জুমলো, জুমাইসারে এখন আর আঙ্গুর চিনেই না। কথা কয় না, বেশি দূরে যাওয়া লাগবো না। ওই পিপুলবাড়িয়া, পিপুলবাড়িয়া চিনেন না? পিপুলবাড়িয়া একবার খালি ওয়াজ করছিলাম, এলাহানি গরম কথা কছিলাম সাইদি সাহেবের পক্ষে। তখন নাসিমে বেটা কইছে যে এ বক্তা যেন জীবন আর সিরাজগঞ্জ ঢুকবার না পারে। তা আমি কইছিলাম যে তোর মার ভাতারে যেহেতু দেশ, কয়দিন থাকবার পারস তোরা দেহি, আর আমরা দেখি কয়দিন থাহি। এখন কেরা ঠেকাইব? এখন কোনে গেল তোর মায়ের নাঙ্গের আর ভাতারেরা, যাইরা শালারা। কথা কয় না? হয়তো আর জীবন আমাকে আনবো না, দাওয়া তো দিব না, না দিল। কিন্তু মনে রাখতে হইব আমার বন্ধুগণ, জালিমের জুলুম চলবো হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর। এর চাইতে বড় জালিম ছিল নমরুদ, ফেরাউন, তারাও টিকতে পারে নাই। তোমরা তো কোন ছাতা মাথা নই মুদ্দির বেটা কই মুদ্দি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন না? ভয় পাইতেছে? চলবো কি চলবো না? আইয়ামু না পাইছাম বাহু? হ্যাঁ আইয়ামু? হ্যাঁ, তাইলে একটু জোরে তাকবীর দেওয়া লাগবো। নারে তাকবীর। জি, উদাহরণ সে কি কইব? না, ভয় না থাকলো আমি ভয় লাগে না। ও বাবা ভয়, তুমি আমাকে চিনো না, এখন তো ভয়। হ্যাঁ, কথা কয় না, ঠিক আছে না? জি ভাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতেছি কোনো দিকে নজর দিয়েন না, খুব খেয়াল করে অ্যাটেনশন ঠিক রেখে কথাগুলো শোনেন। ইদানিং আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে, নারী গড়ে আর পুরুষ গড়ে এক করা নাকব। কথা কয় না রে? যারা মহিলাদেরকে মহিলা মনে করে না, পুরুষরা, যে সমস্ত পুরুষরা মেয়েদেরকে তাদের মতনই মনে করে, বুঝবেন যে এরা মুসলমান হইল মুনাফিক মার্কা মুসলমান। মাইকোলা ভাই, আমি যা যা কই আপনি একটু শোনেন, একটু ঠান্ডা মাথা শোনেন। আমি কোনোদিন মাইকোলার হাতে পেশাল পারি না, খারাপ ব্যবহার করি না, কারণ ছোটবেলা থেকে বড় পেশা মাইকে কথা কই অভ্যাস তো। আর হাইব্রিডের গলা আমার না, আমি ভাঙ্গা মাইকে কথা কর পারি। এখন শোনেন, ওখানে দেখেন বাস নামে একটা সুইচ আছে, ওটা মোটা করেন। আর টন আছে, এটার মিডিল পয়েন্টে আনেন। আর রিবাব আছে, এই যে ভালো মেশিন আনছেন, এখানে রিবাব আছে, দেখেন এই রিবাবটা আরো বাড়ান।